আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। ভালো আছেন ভাইজান? জি, আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন খুব ভালো আছে। আপনারা সবাই ভালো আছেন তো? দেখেন, সবক নাম্বার 13, আল্লাহ শব্দের কায়দা। আল্লাহ শব্দ, আল্লাহ শব্দটি প্রথমে চিনে নিতে হবে। আল্লাহ শব্দটি কেমন আসে? এখানে দেখেন আল্লাহ শব্দ। আল্লাহ শব্দ প্রথমে আলিফ থাকবে, তারপরে ঠিক এমন ভাবে লাম, লাম, হা, আল্লাহ। এই আল্লাহ শব্দের উপরে তাসদিদ থাকে, তাসদিদ উপরে খাড়া জাবার থাকে। তাহলে ঠিক এমনটাই আল্লাহ শব্দ। এই আল্লাহ শব্দ কোন জায়গায় লা পড়তে হয়, কোন জায়গায় ল পড়তে হয়। তো কখন লা পড়তে হবে, কখন ল পড়তে হবে, এর বিস্তারিত আজকে জানবো। এই আল্লাহ শব্দের ডান দিকে যখন, ডান দিকে এখানে পূর্বে আছে, পূর্বে বলবেন। আল্লাহ শব্দের পূর্বে জাবার কিংবা পেশ থাকবে, তখন আল্লাহ লামকে পুর পড়তে হবে। পুর মানে এমনি বাংলা ভাষায় বলে দিয়েছিলাম, বাংলা ভাষায় পুর মানে মুখ গোল করে পড়তে হবে, ল পড়তে হবে। আর জের থাকলে বারিক। তো আমরা প্রথমে আল্লাহ শব্দের পূর্বে জাবার দিয়ে পড়ব। আল্লাহ শব্দের লাম মুসাদ্দাতের পূর্বে যদি জাবার অথবা পেশ থাকে, তাহলে আল্লাহ লাম কে পুর অর্থাৎ ল পড়তে হয়। এখানে দেখছেন ল, ল পড়তে হবে। যেমন আল্লাহ, যেমন ইন্নাল্লাহা, ইন্নাল্লাহা, ল পড়তে হচ্ছে। এবং যদি পূর্বে জের থাকে, তাহলে আল্লাহ লামকে বারিক অর্থাৎ লা পড়তে হবে। যেমন বালিল্লাহু। এখানে দেখেন জাবা, আল্লাহ শব্দের পূর্বে জাবারের উদাহরণ। তো প্রথমে পড়াটি বানান করছেন, কফ আলিফ জাবার ক, লাম লাম জাবার লাল। এর আগে সবক পড়া হয়েছে তাসদিদ যুক্ত অক্ষরকে দুবার পড়তে হয়। প্রথমে ডান দিকে অক্ষরের সাথে, তাহলে আল্লাহ শব্দের উপরে তাসদিদ আছে, তাসদিদ যুক্ত অক্ষরকে দুবার পড়তে হবে। প্রথমে ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে, তাহলে লাম, লাম জাবার লাল। লামটি লামের সাথে যুক্ত হলো তাসদিদের সাথে। তারপরে আল্লাহ শব্দ লাম খাড়া জাবার ল পড়তে হবে। কেন ল পড়ছি? এই আল্লাহ শব্দের ডান দিকে জাবার এসেছে লামের উপরে। আল্লাহ শব্দ আসলে আল্লাহ শব্দের আগের অক্ষরের উপরে কিংবা নিচে কি আছে দেখতে হবে। জাবার আছে না জের আছে না পেশ আছে দেখতে হবে। তো আল্লাহ শব্দের ডান দিকে জাবার আছে, লাম খাড়া জাবার ল, হা পেশ হু, কলাল্লাহু। পড়াটি বানান করলাম, ইজরা করব। আলিফের ডান দিকে জাবার আছে, একে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দা সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। লামের উপরে জাবার আছে, জাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। এখানে আর তাসদিদের ইজরার করতে হবে না, ইজরা করবেন
আল্লাহ শব্দের ডান দিকে জাবার এসেছে, লামের উপর জাবার। আল্লাহ শব্দের ডান দিকে জাবার এসেছে, তাই আল্লাহ লামকে পুর অর্থাৎ ল পড়তে হবে। বুঝতে পারলেন? আল্লাহ শব্দের ডান জি, আর দিকে একটু বলেন। জাবার এসেছে, তাই আল্লাহ লামকে পুর করে পড়তে হবে। এই আল্লাহ শব্দের ইসরাটি সবাই আমার সাথে বলেন। আল্লাহ শব্দের ডান দিকে জাবার এসেছে, তাই আল্লাহর নামকে পুর অর্থাৎ ল করে পড়বো। আবার বলেন, আল্লাহ শব্দের ডান দিকে যাবার এসেছে, তাই আল্লাহর নামকে পুর অর্থাৎ ল পড়তে হবে। আল্লাহ শব্দের ডান দিকে যাবার এসেছে, আল্লাহর নামকে পুর অর্থাৎ ল পড়বো। আবার বলেন, আল্লাহ শব্দের ডান দিকে যাবার এসেছে, তাই আল্লাহর নামকে পুর অর্থাৎ ল পড়বো। তাহলে আল্লাহর নামটি ইজরা বুঝে নিলাম। হার উপরে পেশ আছে, পেশটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন কলাল্লাহু, ঠিক এমন। তাসির উদ্দিন ভাই, যে পড়াটি পড়ালাম আমি যেমন জি বলে হুজুর। দিয়েছি সেম একই রকম বলবেন। বলেন। বানান। জি, প্রথমে বানান করবেন। কাপ আলিফ জবর ক, কপ আলিফ জবর ক, লাম লাম জবর লা, লা হবে না, লাল। কলা। লাম সবার লা হয়, লাম লাল, লাম সবার লাল। লাম লাম জবর লাল, কলাল। লাম খর জবর লা, লা- কলাল্লাহ। লাম খাড়া যাবার লা হবে না, ল পড়তে হবে। লাম খাড়া যাবার লাম ল। খর জবর ল, লাম খর জবর ল। হুজুর মাঝখানের আলিফটা কি ধরতে হবে না? আলিফ ধরতে হবে না। হ্যাঁ, পড়ার মধ্যে দেখবেন যে অক্ষর উপরে যাবার কলাল্লাহ। অথবা জের পেশ কিছু থাকবে না, সে অক্ষরটি বাদ যাবে। এই আলিফ ও, সর্বদা খালি থাকে। আলিফের পরে হুম, সাকিন কিংবা তাজদিদ থাকলে আলিফটি বাদ দিয়ে সাকিন কিংবা পড়তে হবে। তাজদিদের সাথে ধরে পড়তে হবে। হাফেজ হু, কলাল, কলাল, কলাল্লাহু, ল, লাহু, ল খাড়া যাবার একটা টান দিয়ে পড়তে হবে। লাহু, জি, কলাল্লাহু। মাশাআল্লাহ, সুন্দর। তারপরে ইজরা করেন। আলিফের, আলিফের ডান দিকে যাবার আছে, ইজরা যাবারটি হলো বলতে আলিফ হবে, মাদ্দা। ইজরা বলে তারপর ইজরা শুরু করবেন। ও, ইজরা। ইজরা। লাম, আলিফের ডান দিকে যাবার এসেছে, যাবারটি হলো আলিফ মাদ্দা। যাবারটি আলিফ নয়, মাদ্দাকে সর্বদা যাবারটি নয়, একে আলিফ মাদ্দা বলে। একে, একে জি, আলিফ মাদ্দা বলে। একে আলিফ মাদ্দা বলে, একে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। লামের উপর যাবার আছে, যাবারটি হলো হারাকাত। হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আল্লাহর, আল্লাহর ডান দিকে যাবার আছে, আল্লাহ তা শব্দের একে পুর করে পড়তে হবে। আল্লাহ শব্দের ডান দিকে যাবার এসেছে, তা একে পুর করে পড়বো। পুর অর্থাৎ ল করে পড়বো। পুর অর্থ ল করে পড়বো, হ্যাঁ, পুর অর্থাৎ ল পড়তে হয়। করে পড়বো। হ্যাঁ, যেমন কল আল্লাহু, তাহলে এই আল্লাহ শব্দটি কেন ল পড়তে হবে, কেন ল পড়বেন? ডান দিকে ডান জাবার দিকে এসেছে। যাবার আছে। হ্যাঁ, আল্লাহ ডান শব্দের ডান দিকে দিকে যাবার জাবার এসেছে। থাকলে ল পড়তে হবে, তখন আর লা পড়বো না, কলা লাহু পড়বো না। জি, কোরআন শরীফে ল। আল্লাহ শব্দ প্রচুর জায়গায় আসবে, সেখানে হুম, ল পড়বেন না লা পড়বেন। তো সেই কায়দা এখানে পড়ানো হচ্ছে, কায়দাটি অবশ্যই সুন্দরভাবে মুখস্থ করে নেবেন। তাহলে প্রথম পড়াটি মাশাআল্লাহ খুব সুন্দর হলো। দ্বিতীয় পড়াটি পড়বেন হুম। এমডি জামিরুল ভাই। ইন্নাল্লাহ। এমডি জামিরুল ভাই। হামজা জের ই,
হামজা জের ই হয় না, নুনের উপর তাজদিদ আছে, তাজদিদ দুবার পড়তে হবে, তা প্রথমে ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়বেন। হামজা নুন জের ইন, হামজা নুন জের ইন। লামের উপর তাজদিদ আছে, লামটিও দুবার পড়তে হবে। প্রথমে ডান দিকে অক্ষর, ডান দিকে অক্ষর নুন আছে, নুন লাম জবর নাল। জি আমি পরে বলছি, আগে একটু শিখি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, হাবিবুর রহমান ভাই পড়েন। ইন্নাল্লাহা। মাশাআল্লাহ, খুব সুন্দর পড়লেন, বানান করেন। আলিফ আলিফ নুন জের ইন। আলিফ নই, আলিফ নুন জের আলিফ হবে না জি। হামজা। জি হামজা হামজা, নুন মনে জের ইন। রাখবেন এইটাই, প্রত্যেকটা সবকে ভুল করছেন, মনে রাখবেন হামজা। হামজা নুন জের ইন। নুন লাম জবর নাল। ইন্নাল। লাম খাড়া জবর লা। লা নয়, ইন্নাল্লাহ। লাম খাড়া যাবার ল। ল। হা জবর হা। ইন্নাল্লাহা। আলিফের মাশাআল্লাহ, নিচে জের আছে ইজরা। আলিফ আলিফ নয়, হামজার নিচে জের আছে হামজার নিচে জের আছে জেরটি। জেরটি একটু বলে দিন। হারাকাত হবে তো? হারাকাত। হামজার নিচে হামজার নিচে জের আছে। জেরটি হারাকাত, হারাকাতের পরাকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আহ নুনের উপরে তাজদিদ আছে, তাজদিদ ওয়ালা অক্ষরকে আগের অক্ষরের সাথে না, মিলিয়ে পড়তে হয়। আ- নুনের উপরে তাজদিদ থাকলে আমি ইজরা বলে দিয়েছিলাম, নুন তাজদিদ গুণনা করা ওয়াজিব, নাকে তুলে একালি পরিমাণ গুণনা করে পড়তে হয়। এখানেও সব বলেন, জি নুনের উপর হুজুর। তাজদিদ আছে, নুনের তাজদিদ উপরে যুক্ত অক্ষরকে নুনের দুবার উপরে পড়তে তাজদিদ হয়। আছে, তাজদিদ ওয়ালা অক্ষরকে দুবার পড়তে হয় এবং গুণনা করে নাকে তুলে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আর লামের উপরে খাড়া জাবার আছে, খাড়া জাবারকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। দামের উপরে বলেন। লামের উপরে তাজদিদ আছে, এই খাড়া জাবার আছে। এখানে লামের উপরে অতগুলো ইজরা করতে হবে না, আল্লাহ শব্দ বলবেন। এটি আল্লাহ শব্দ, আল্লাহ শব্দ প্রথমে চিনে নিতে হবে। আল্লাহ শব্দের ডান। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আল্লাহ শব্দের ডান দিকে জাবার আছে, জাবার আছে, তাই আল্লাহ লামকে পুর করে পড়তে হয়। পুর অর্থাৎ ল করে পড়বো। পুর অর্থাৎ ল করে পড়তে হয়। হ্যাঁ, আর পুর হলে ল হায়ের উপরে করে জাবার পড়তে হবে, আছে। পুর মানে ল, মুখ গোল করে পড়তে হবে। যে তো হুজুর। হায়ের উপরে জাবার আছে, জাবারটি হারাকাত, হারাকাতের পরাকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন ইন্নাল্লাহা। মাশাআল্লাহ, খুব সুন্দর। তাহলে বুঝতে পারলাম কি, পুর হলে ল পড়বো। ল হবে। ঠিক আছে। হ্যাঁ, উচ্চারণটি ল উচ্চারণ হবে। ঠিক আছে। ইন্নাল্লাহা ক্বালাল্লাহু। ইন্নাল্লাহা। তাহলে আল্লাহ শব্দটি ল পড়লাম, এখানে শুধু ল আছে দেখেন। জি হুজুর। ইন্নাল্লাহা, ল পড়লাম। এখন পড়বো জি পেশের হুজুর। উদাহরণ। ইসরাও একই হবে। উপরে পড়েছেন আল্লাহ শব্দের ডান দিকে জাবার এসেছে, তাই আল্লাহ লামকে পুর অর্থাৎ ল পড়তে পুর হবে। করে পড়তে হবে। আর নিচে বলবো আল্লাহ শব্দের ডান দিকে পেশ এসেছে, আল্লাহ লামকে পুর অর্থাৎ ল করে পড়বো, ইজরা একই হবে। উপরে জাবার বলেছেন, নিচে পেশ বলবেন। এখন পেশের উদাহরণ, পেশের উদাহরণ পড়বেন। আচ্ছা, মনিরুল হোসেন ভাই পড়বেন। হাসান ভাই, মনিরুল হাসান শেখ ভাই। জি হুজুর, বলছি আমি একটু ভালো করে দেখে নিন, দুদিন ক্লাস করিনি, আমি বাইরে গিয়েছিলাম। আচ্ছা, হ্যাঁ, দুদিন অ্যাবসেন্ট ছিলাম আমি। পুরোনো পড়াগুলো আমি রেকর্ডিং গুলো আচ্ছা, দেখছিলাম, একটু বুঝতে অসুবিধা রবিউল হচ্ছে, আজকে বুঝে নিই একটু। রবিউল খান ভাই বলেন। জি। বলেন। হুদুদুল্লাহ। ল, হুদুদুল ল। হুদুদুল্লাহ। হু না হি, কি বলছেন বুঝতে পারলাম না। হুদুদুল্লাহ। মাশাআল্লাহ, খুব সুন্দর।
বলেন, বানান। হাফেজ ও হাইফের পেশ হচ্ছে পেশটি হারাকাত হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে টান দেওয়া নিষেধ দাল হাফেজ দু और সেনাকে পেশ হচ্ছে একে অমাদা বলে অমাদাকে একালি পরিমাণ টেনে পড়তে হবে দু উদু দাল লাম পেশ দোল দাল লাম পেশ দোল আল্লাহ নামের আগে পেশ হচ্ছে যে আগে নয়, আল- আল্লাহ শব্দের, পুর সবাই একই বলবেন, আল্লাহ শব্দের আল্লাহ শব্দের আল্লাহ শব্দের ডান দিকে পেশ এসেছে আল্লাহ লাম পুর হবে পুর অর্থাৎ ল করে পড়তে হবে। শুধু পুর পুর তো অর্থাৎ ল ল করে পড়তে পড়তে হবে। হবে হ্যাঁ, পুর অর্থাৎ ল পড়তে হবে। জি বলেন। লামের পরে লামের পরে খাড়া জবর আছে এটা হচ্ছে যে লামা আল্লাহ শব্দের লাম মুসাদ্দাদের উপরে খাড়া জাবার এসেছে, খাড়া জাবার আলিফ মাদ্দা সমতুল্য। খাড়া জবর আলিফ মধ্যে সমতুল্য একালিফ টেনে পড়তে হবে আলিফ মাদ্দার মতো একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আলিফ মাদ্দার মতো একালিফ টেনে পরিমাণ টান দিয়ে পড়তে হবে জি। আর নিচে আর হাজে হি হায়ের নিচে যেটি হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে টান দেওয়া নিষেধ হি যেমন হুদুদুল্লাহি মাশাআল্লাহ, খুব সুন্দর। তারপরে পড়বেন সাবির উদ্দিন ভাই। হ্যাঁ ভাই বলেন জি। আমি কয়টি আজকে ক্লাসটা কিন্তু একটু লেট করে ঢুকলাম, আগেরটা আমি কিন্তু দেখতে পাইনি। আগে যেগুলো বলা হয়েছে আচ্ছা সেগুলো এখনো বলা হচ্ছে, ওই একই কথা। আচ্ছা, আচ্ছা আমি বলে দিচ্ছি, দেখেন ভুল ভুল দেখি একটু বলে দিবেন। বল। এটা হচ্ছে খ লাম, খ লাম যাবার ফল, ক পেশ কু, ফল কু। কফ পেশ কু হবে না, হাম, লামেরও তাজদিদ আছে, কফটি লামের সাথে যুক্ত হবে, কফ লাম পেশ কুল। তো আচ্ছা ওটা লাম কে যুক্ত। আচ্ছা আহ, ও, খ, খ লাম যাবার ফল, ক লাম পেশ কুল, ক ফল হবে না, কুল লাম, কফ লাম পেশ কুল। কফ লাম পেশ কুল, ফল কুল লাম খারা যাবার লা, ফল লা, কুল লা লা। নয়, লাম খারাজ আবার ল পড়তে হবে, এখানে ল বলা হচ্ছে। তো আচ্ছা, তো আচ্ছা লাম খারা যাবার ল, যা ফল কুল ল, ল খা একালি খারাজের টান দিয়ে হি। পড়তে হবে, খারাজ আবার আচ্ছা ল, খালকুল হি। খলকুল্লাহি। আচ্ছা খলকুল্লাহি, খলকুল্লাহি, খলকুল্লাহ, খলকুল্লাহি। তারপর ইজরা এটা করেন, সুন্দর পড়েছেন, হুম ইজরা করেন। হচ্ছে, উম, খর খর উপরে যাবার এসেছে, যাবারকে হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়। টান না দিয়ে পড়তে হয়, তা- তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আর লামের উপরে পেশ এসেছে, পেশ পেশের নয়, পেশ ডান নয়, দিকে। পেশ চিহ্ন এগুলো। আচ্ছা, ও হ্যাঁ ওটাকে ই বলে, সাকিন। হ্যাঁ হ্যাঁ সাকিন বলে। লামের উপরে সাকিন এসেছে, সাকিনের ডান উম, সাকিন যুক্ত অক্ষরকে ডান দিকে অক্ষরের সাথে হ্যাঁ মিলিয়ে সাকিন পড়তে হয়। চন্দ্রকে ডান দিকে মিলিয়ে করতে হয়। আহ কপের উপরে পেশ এসে পেশ এসেছে, পেশটি একটি হারাকাত, হারাকাতকে উম, টান না দিয়ে পড়তে হয়, টান দেওয়া টান নিষেধ। না দিয়ে বলছেন, তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া হ্যাঁ নিষেধ। হ্যাঁ তাদের পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আর
লামের উপরে খাড়া জবর লাম এসেছে। নয়, এই এটা তার লাম আল্লাহ শব্দ বলে দিয়েছিলাম। ও, আল্লাহ শব্দটি সর্বপ্রথম চিনে নিতে হবে। এই শব্দটি, এই যে লেখাটির নাম হলো আল্লাহ শব্দ। হুম, আল্লাহ শব্দের ডান দিকে পেশ এসেছে, তাই আল্লাহর নামকে পুর অর্থাৎ ল পড়তে হবে। হুম, আল্লাহ শব্দ অর্থের ডান দিকে পেশ এসেছে। এই, পুর অর্থাৎ ল পড়তে হবে। আল্লাহর নামকে আল্লাহর নামকে প্রত্যেকেই শুনে শুনে পড়বেন, নইলে আপনাদের যখন পালা আসবে তখন এরকম সামনে এসে করতে হবে। সেই জন্য করে শুনে শুনে মুখস্থ করে নেন। আল্লাহ শব্দের ডান দিকে আল্লাহ শব্দের ডান দিকে পেশ এসেছে, পেশ এসেছে। আল্লাহর নামকে পুর অর্থাৎ ল করে পড়বো। আল্লাহর নামকে পুর অর্থাৎ ল করে পড়বে। জি, আল্লাহ শব্দের ডান দিকে পেশ এসেছে, আল্লাহ শব্দের ডান দিকে পেশ এসেছে। আল্লাহর নাম আল্লাহর নামকে পুর অর্থাৎ পুর ল করে অর্থাৎ ল পড়বে। পড়বো। পুর অর্থাৎ ল পড়বে। হার নিচে জের এসেছে, আর নিচে যে এসেছে, যেটি একটি হারাকাত। হারাকাতকে টান ছড়া পড়তে হয়। টান টান ছাড়া দেওয়া নয়, নিষেধ। তাড়াতাড়ি পড়তে হয়। তাড়াতাড়ি করতে হয়। টান টান দেওয়া নিষেধ। জি, যেমন যেমন খলকুল্লাহি। কলকুল্লাহি। তাহলে জাবার এবং পেশ আল্লাহ শব্দের পূর্বে জাবার অথবা পেশ আসলে আল্লাহর নামকে পুর অর্থাৎ ল পড়তে হয়। তাহলে পুরের আল্লাহ শব্দের পুরের উদাহরণ পড়ে নিলাম, এখন পড়বো বারিকের উদাহরণ। জের জের থাকলে বারিক হয়। তো পুরাটি দীনিল্লাহি, উপরে ল পড়ে এসেছি, পেশ এসেছে, জাবার এসেছে, ল পড়েছি। নিচে জের এসেছে, আল্লাহ শব্দের পূর্বে জের এসেছে, লা পড়বো। পোড়াটি বানান করবেন, দাল ইয়াসের দি, নুন লামসের নীল, দি নীল। লাম খাড়া জাবার লা পড়বেন, ল আর পড়বেন না। দিনিল্লা হাজের হি, দিনিল্লাহি। ইজরা, ইয়া সেকেন্ডের ডান দিকে জের এসেছে, একে ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দা একারি পরিমাণ টান দিয়ে পড়বো। নুনের নিচে জের এসেছে, জেরটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আল্লাহ শব্দের ডান দিকে জের এসেছে, তাই আল্লাহ লামকে বারিক অর্থাৎ লা পড়বো। বারিক অর্থাৎ লা পড়বো, লয় আকারে লা। এখানে ল শুধু ল আছে, আর এখানে লয় আকারে লা আছে, তাই বারিক অর্থাৎ লা পড়বো। আল্লাহ শব্দের ডান দিকে জের এসেছে, তাই আল্লাহ লামকে বারিক অর্থাৎ লা পড়বো। হার নিচে জের এসেছে, জেরটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন দীনিল্লাহি, ঠিক এমন। এখন পড়বেন জামাল শেখ ভাই, জি ভাই। বলেন। বিনিল্লাহি। মাশাআল্লাহ, খুব সুন্দর বানান করেন। দাল, দালিয়া যাওয়ার, দালিয়া যে দি, নুন লাম যে লি, নুন নি লামসের লিল, লি, নু- নুন লামসের নু- নুন লাম জের লি, নীল। নীল, জি, নুন লাম জের
নীল, লাম খাড়া জবর লা, নুন লাম যে নীল দি বলার পরে নীল, পিছন থেকে যুক্ত করেন, কেটে কেটে বানান করেন, লাম বলেন। দালিয়া যে, দালিয়া যে দি, নুন লাম যে, নীল, নীল, দি দি নীল, নীল, দি নীল, লাম খাড়া জবর লা, লাম খাড়া দি যাবার লা, খাড়া নীল যাবার লা, একালি টান দিয়ে পড়তে হয়, লাম খাড়া যাবার লা। লাম খাড়া জবর লা, দিনিল্লাহি, হাজের হি বানান করেন। হাজের হি, দিনিল্লাহি। মাশাআল্লাহ, খুব সুন্দর। ইজরা করবেন। শামিউল ভাই, শামিউল শাহ ভাই ইজরা করেন প্রথম পড়াটি। ইয়ার আগে যে এসেছে একে ইয়া ইয়ার আগে মাদ্দা নয়, বলে। ইয়ার আগে নয়, ইয়া ডান দিকে, ডান দিকে। ইয়া সাকিনের, সাকিনটি বলতে হবে। হ্যাঁ, ইয়া সাকিনের ডান দিকে যে এসেছে একে ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মাশাআল্লাহ, খুব সুন্দর। আল্লাহ শব্দে ডান দিকে যে এসেছে তাই আল্লাহ, একে, তাই আল্লাহ নামকে ল করে ল নয়, বারিক, বাই করে পড়তে হবে। বারিক অর্থাৎ অর্থাৎ ল, লা পড়তে হবে, লা পড়তে হবে। বাই অর্থাৎ লা করে পড়তে হবে। হায়ের নিচে যে এসেছে একে হারকাত বলে। হারকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন দিনিল্লাহি। প্রথমে দালিয়া যে দি, ইয়া মাদ্দা দি, টান দিয়ে পড়তে হবে। ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা, আলিফ মাদ্দা এবং খাড়া জাবার, খাড়া জের উল্টা পেশ, এই ছয়টি কোন জায়গা আসলে সেখানে টান দিয়ে পড়তে হবে। এখানে যেমন ওয়াও মাদ্দা এসেছে, ওয়াও সেখানে ডান দিকে পেশ এসেছে, ওয়াও মাদ্দা এখানে টান দিয়ে পড়তে হবে। এখানে ইয়া মাদ্দা এসেছে, টান দিয়ে পড়তে হবে। খাড়া জাবার গুলো এখানে টান দিয়ে পড়তে হবে। খাড়া জাবার, খাড়া জের উল্টা পেশ টান দিয়ে পড়তে হয়। খাড়া জাবার আলিফ মাদ্দার সমতুল্য, খাড়া জের ইয়া মাদ্দার সমতুল্য, উল্টা পেশ ওয়াও মাদ্দার সমতুল্য, এগুলো পিছনে পড়া হয়ে গিয়েছে। পিছনের পড়াগুলো জি, সামনে যেখানে আসবে সেগুলো টান দিয়ে পড়তে হবে। জি, যেমন পিছনে ঠিক পড়ে আছে। এসেছি সেরকম পড়তে হবে। আচ্ছা, তারপরে পড়বেন যেম- আওলাদ আলী ভাই। সব খবর আমার কাছে আছে, বুঝলে তো, লোকের দেখো, লোকের পিছনে কথা বলে যাচ্ছে, কার সামনে কার কি কথা বলতে বলেন। হামজা, হামজা মিম jar, হামজা মিম jar am, রে, রা, লাম, রা লাম jar ril, রা, amril, রা লাম নয়, khala, র, 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 র লাম jar ril, amril, amril, লাম khala jar la, hajar hi, amrillah, মাশাআল্লাহ, খুব সুন্দর। তো এটা রা পড়ছেন, রা নয়, রে, রা এগুলো র, হবে না, র, র জি, জি। বানা, ইজরা করেন। মিম, মিম, মিমের উপরে সাকিন এসছে, সাকিনের ডান দিকের অক্ষর, মিমের উপরে সাকিনে এসছে, সাকিনের ডান দিকে নয়। সাকিনের, মিম সাকিনে, মিমের উপর হ্যাঁ মিম সাকিন সাকিন, এসেছে, সাকিন যুক্ত মিম সাকিন অক্ষরকে অক্ষরকে একাধিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মিম, মানে, মিমের উপরে সাকিন এসছে মানে মিম সাকিন হবে। এই হ্যাঁ সাকিন যুক্ত অক্ষরকে ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়, একাই টান দিয়ে নয়। পড়তে হয়। মিম, মিম সাকিনের ডান দিকের এর সাথে পড়তে হয়, মিম সাকিন নয়, সাকিন যুক্ত অক্ষরকে তার ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। তাই মিলিয়ে পড়তে হয়। জি। আর রয়ের নিচে জের এসছে, যেটি যে মানে বারিক করে পড়তে হবে। হারাকাত, রয়ের নিচে জের এসেছে, যেটি, জেরটি হারাকাত, যেটি হারাকাত। হারাকাত, যেটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আর লামের উপরে খাড়া জবর এসছে, খাড়া লামের নয়, জবরটা একাধিক আল্লাহ শব্দের
আল্লাহর শব্দের উপর খাড়া জবর এসছে, খাড়া জবরটি পুর অর্থাৎ ল করে পড়তে হয়। খাড়া জবরটি নয়, আল্লাহ শব্দের ডান দিকে জের এসেছে, তাই আল্লাহ লামকে বারিক অর্থাৎ লা পড়তে হবে। আল্লাহ শব্দের ডান দিকে জের এসেছে, যেটি মানে পুর জেরটি অর্থাৎ জেরটি নয়, যেটি খাড়া আল্লাহ জবরটা। আল্লাহ শব্দের ডান দিকে জের এসেছে, আল্লাহ শব্দের ডান দিকে জের এসেছে, তাই আল্লাহ লামকে যে আল্লাহ লামকে বারিক অর্থাৎ লা পড়তে হবে। বারিক অর্থাৎ লা পড়তে হবে। আল্লাহ। তারপর হার আর নিচে, হার নিচে জের এসেছে, জেরটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হবে টান দিয়ে নিষেধ। যেমন যেমন মিনাল্লাহি, আম, আমরিল্লাহ, জি। আমরিল্লাহি। আচ্ছা, আসফার আলী ভাই, জি। প্রথম পড়াটি ইজরা করেন। দালজের বলেন। দালজের এই লাল কালিটা তো। জি না, এই পড়াটি। জি। দালজের দালিয়া চিত্তি, দা- দালজের জি। দাল ইয়াজের দি, দাল ইয়াজের রি। ই নই দি, দাল ইয়াজের রি। রি নই, দাল ইয়াজের দি, দালসের দি দাল পড়েছিলেন। ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, ইয়া মাদ্দা হবে, তো ইয়া মাদ্দা একারই পরিমাণ টান দিয়ে পড়তে হবে। দি, দাল দাল ইজ দালজের ই। দাল ইয়া, দাল ইয়া জের জের, ই। জের, জের দি, ই। ই নই দি, দি, দি। জি, দাল ইয়াজের দি, দাল ইয়াজের দি। নুন লামজের দাল নীল, ইয়াজের দাল ইয়াজের দি। নুন 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 লাম ইয়াজের জের নীল, নুন লাম জের নিন। দিনিন, দিনিন। লাম খাড়া, দিনিন। লাম খাড়া যাবার লা, আল্লাহ আল্লাহর পর খাস দিয়ে বলেছে লা। লাম খাড়া যাবার লা, লাম খারা যাবার লা। দিনিল্লাহ, দিনিল্লাহ। হাজের হি, হাজের হি। দিনিল্লাহি। 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 মাত্র এই 6টি পড়া। তাহলে আমরা এখানে কি বুঝতে পারলাম? আল্লাহ শব্দ, এই যে শব্দটি হলো আল্লাহ শব্দ বলবেন, এই আল্লাহ জি। শব্দের ডান দিকে জাবার অথবা পেশ থাকলে আল্লাহ লামকে পুর অর্থাৎ ল পড়তে হয়। পুর, পুর অর্থাৎ ল পড়তে হয়। আল্লাহ শব্দটি সর্বপ্রথম চিনে নেবেন, আলিফ লাম লাম হা, আল্লাহ। তো আল্লাহ শব্দের ডান দিকে যাবার অথবা পেশ থাকলে আল্লাহ লাম পুর অর্থাৎ ল পড়তে হয়। আর যদি ওই আল্লাহ শব্দের ডান দিকে জের থাকে, যেমন এখানে জের এসেছে, আল্লাহ শব্দের ডান দিকে জের থাকলে আল্লাহ লামকে বারিক অর্থাৎ লা লা পড়তে করে হবে। পড়তে হবে। হ্যাঁ, তাহলে জাবার পেশ থাকলে ল পড়বো, আর জের থাকলে লা পড়বো। লা পড়ো। জি, তাহলে তাহলে বুঝতে পারলেন। এখন দেখেন, 7 থেকে 10 নাম্বার মাখরাজ এর অনুশীলনী।
আল্লাহ শব্দের লাম কখন পুর হয় এবং কখন বারিক হয়? তাহলে আল্লাহ শব্দের পূর্বে যাবার অথবা পেশ হলে পুর হয়, জের থাকলে বারিক হয়। উপরে যে পড়াটি পড়লেন, পড়ার প্রশ্ন ওই মানে এখানে প্রশ্নমালা। তারপর নিচে দেখেন বিসমিল্লাহি শব্দটি বানানো ইজরা। এই শব্দটি বাসিনজের বিস, মিম লামজের মিল, বিস মিল, লাম খাড়া জবর লা, হাজের হি, বিসমিল্লাহি ইজরা। সিনের উপরে সাকিন এসছে, সাকিন যুক্ত অক্ষরকে তার ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। আল্লাহ শব্দের ডান দিকে জের এসেছে, তাই আল্লাহ লামকে বারিক অর্থাৎ লা পড়তে হবে। ইজরা হয়ে গেল, যেমন বিসমিল্লাহি। বিসমিল্লাহ বিসমিল্লাহির রহমানির 7 থেকে 10 নম্বর মাখরাজ। ইস, 7 থেকে 10 নম্বর মাখরাজের অনুশীলনীগুলো মুখস্থ করবেন। জিভের কিনারা এবং তার বারাবার উপরের মাড়ির দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারিত হয় যদ। জিভের কিনারা এবং তার বারাবার উপরের মাড়ির দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারিত হয় যদ। জদের উপর সাকিন নিয়ে আসবেন, উপরে যেমন বুঝিয়ে দিয়েছি। আর জদের আগে হামজা জাবার লাগাবেন, হামজা জদ জাবার আল, হামজা জদ জের ইজ, হামজা জদ পেশ উজ, ঠিক এমন ভাবে উচ্চারণ করবেন। লাম, তারপরে 8 নম্বর, জিভের আগার কিনারা এবং সামনের উপরে দুই পাশের দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারিত হয় লাম। লামটি ওই রকম মাস করবেন, হামজা লাম সবর আল। 9 নম্বর, জিভের আগা এবং